হিজড়া কোন লিঙ্গের? হিজড়া শব্দটি হিন্দি। তারা সাধারণত ক্লীব লিঙ্গ হিসেবে বিবেচিত। হিজড়াকে বলা হয় হারমাফ্রোডাইট। পৃথিবীতে অনেক দেশেই হিজড়াদের মেল বা ফিমেল নয়, থার্ড সেক্স বলে। বাংলাদেশেও 2013 সালের নভেম্বরে মন্ত্রিপরিষদ সভায় অনুমোদিত সিদ্ধান্ত মোতাবেক হিজড়াদের হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এতে বলা হয় বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রেই হিজড়া লেখা হবে। এর কোনো ইংরেজি অনুবাদ গ্রহণযোগ্য নয়। প্রকৃতপক্ষে হিজড়া হচ্ছে ক্রোমোজোমের ত্রুটি ও জটিলতার কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী মানুষ, যাদের পরবর্তীকালে লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয়। হিজড়ারা বৈশিষ্ট্যের দিক থেকে দু ধরনের। নারী হিজড়াদের মধ্যে নারীসুলভ বৈশিষ্ট্য থাকলেও স্ত্রী জননাঙ্গ না থাকায় তাদের শারীরিক গঠন অস্বাভাবিক। পুরুষ হিজড়াদেরও পুংজননাঙ্গ না থাকায় তারাও অস্বাভাবিক। বৈশিষ্ট্যে বা বাইরে নারী পুরুষ যেমনই দেখা যাক না কেন, নিজেদের এরা নারী হিসেবেই বিবেচনা করে থাকে। বাংলাদেশে 15,000 মতান্তরে এর একটু বেশি সংখ্যক হিজড়ার বাস। তাহলে হিজড়া সম্পর্কে বলা হচ্ছে যে হিজড়াকে অনেক দেশে বলা হয় থার্ড সেক্স, এবং এই শব্দটি, হিজড়া শব্দটি একটি হিন্দি শব্দ। আর হিজড়াকে আবার ইংরেজিতে বলা হয় হারমাফ্রোডাইট। তো বাংলাদেশেও 2013 সালের মন্ত্রিপরিষদের সভায় অনুমোদিত একটা সিদ্ধান্ত অনুযায়ী হিজড়াদেরকে হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর হিজড়া আসলে কি? হিজড়া হচ্ছে ক্রোমোজোমের ত্রুটি এবং জটিলতার কারণে জন্মগতভাবেই যৌন প্রতিবন্ধী মানুষ যারা, তাদেরকে বলা হয় হিজড়া, এবং পরবর্তীকালে তাদের লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয়। তবে পুরুষ হিজড়া হোক আর নারী হিজড়া হোক, তারা নিজেদেরকে নারী হিসেবেই বিবেচনা করে থাকে। বাংলাদেশে 15,000 বা তার চেয়ে একটু বেশি সংখ্যক হিজড়ার বসবাস রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি পড়া হলো ডক্টর সৌমিত্র শেখর রচিত ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটি থেকে।